রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল রাতে ঘটল ভয়াবহ সংঘর্ষ। পুলিশের সঙ্গে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের ঘণ্টাব্যাপী সংঘর্ষে গুরুতরভাবে আহত হয়েছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের আহ্বায়ক নুরুল হক নূর। প্রত্যক্ষদর্শী ও সংগঠনের নেতাকর্মীরা জানান, রাত 8টার দিকে সংঘর্ষ চরম আকার ধারণ করে। একদিকে পুলিশ ও সেনাবাহিনী ধাওয়া দিতে দিতে কর্মীদের পল্টনের দিকে ঠেলে নিয়ে যাচ্ছিল, অন্যদিকে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে নূর অবস্থান করেছিলেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গণ অধিকার পরিষদের কর্মীরা আত্মরক্ষার জন্য জাপা কার্যালয়ের ভিতরে ঢোকার চেষ্টা করেন। এ সময় পুলিশ ও সেনাবাহিনী মিলে বেধড়ক লাঠিচার্জ শুরু করে। সংঘর্ষের ভেতরেই নূর মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে গুরুতর রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে তার সহকর্মীরা তাকে উদ্ধার করে কাকরাইলের ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, নূরের মাথায় গভীর আঘাত লেগেছে, রক্তক্ষরণও অনেক হয়েছে, তার অবস্থা আশঙ্কাজনক। এর আগে বিকাল 5টার দিকে বিজয়নগর থেকে গণ অধিকার পরিষদের একটি মিছিল কাকরাইলের দিকে অগ্রসর হলে প্রথম দফায় জাতীয় পার্টির কার্যালয়ের সামনে উত্তেজনা সৃষ্টি হয়। দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয় এবং দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। আতঙ্কে সাধারণ পথচারীরা ছোটাছুটি শুরু করলে এলাকায় চরম বিশৃঙ্খলা দেখা দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও সন্ধ্যার পর আবারও দুই পক্ষের মুখোমুখি অবস্থা ও উত্তেজনা দেখা দেয়। এরপর দ্বিতীয় দফায় সংঘর্ষ শুরু হয়, যা রাত পর্যন্ত স্থায়ী হয়। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়তেই রাজধানীর উদ্বিগ্ন ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। দীর্ঘ সময় এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছিল। রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং দোকানপাট দ্রুত বন্ধ হয়ে যায়। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। সেনাবাহিনীর সদস্যরা মাঠে নামে এবং পুরো এলাকা ঘিরে ফেলে। এক পর্যায়ে পুরো কাকরাইল ও আশপাশের এলাকায় থমথমে অবস্থা বিরাজ সৃষ্টি করে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, পুলিশ ও সেনাবাহিনীর বেপরোয়া লাঠিচার্জেই তাদের আহ্বায়ক নুরুল হক নূর গুরুতর আহত হয়েছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং নূরের চিকিৎসা যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি করেন। অন্যদিকে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা লাঠিচার্জ ও ধাওয়া দিয়েছে। তবে কারা সংঘর্ষে উস্কানি দিয়েছে সেই বিষয়ে তারা এখনো কিছু জানাননি। নুরুল হক নূরের মতো আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব গুরুতর আহত হওয়ায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই ঘটনার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ঝড় হয়েছে। দেশের রাজনৈতিক অঙ্গনে নূর এক গুরুত্বপূর্ণ ও তরুণ নেতৃত্বের প্রতীক হয়ে পরিচিত হওয়ায় তার উপর এই ধরনের হামলা ভবিষ্যতের রাজনৈতিক প্রেক্ষাপটে গভীর প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করছে বিশ্লেষকরা।